বন্ধুরা আজকে আমি বানাবো গ্রেভি। এই যে গ্রেভিটা আছে এই গ্রেভিটা দিয়ে আপনি নানা রকম রেসিপি করতে পারবেন। তবে আজকে আমি বানাচ্ছি পনিরের তরকারি। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে পনিরের তরকারি, বা আমি বানিয়ে দেখাবো আজকে একটা গ্রেভি, যেই গ্রেভি দিয়ে আপনি নানা রকম রেসিপি বানাতে পারবেন। চিকেনও বানাতে পারবেন, আবার পনিরও বানাতে পারবেন। তো পনিরগুলো ছোট ছোট এইরকম আমি টুকরো করে নিয়েছি। এটা ওজনে আছে প্রায় 200 গ্রাম। তো পনিরগুলো দেখুন মোটামুটি সবকটাই আমার কাটা হয়ে গেছে। আপনার পনিরের জায়গায় কিন্তু চিকেনও নিতে পারবেন, এটা দিয়ে ভীষণ ভালো হয়। আবার মাছের তরকারিও খুব ভালো হয়। আমি একটা এইরকম গ্রেভি বানিয়ে রেখে দিই, আর আমি ফ্রিজে যদি রেখে দিই তো প্রায় আমি 3-4 দিন ওইটা আমি ইউজ করতে পারি। তো চলুন কিভাবে বানিয়েছি সেটাই একবার আপনাদের দেখিয়ে দিই। তো এখানে নিয়ে নিলাম সামান্য তেলের মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন। আপনারা চাইলে এখানে গোটা ধনেও দিতে পারেন, তবে ধনেটা আমার পেশা আছে। এখানে দিয়ে দিলাম গরম মশলা, পেঁয়াজ, রসুন, আর দিয়ে দেবো আরেকটু পেঁয়াজ ছিল সেটাও দিয়ে দিলাম। একটা টমেটো চলে গেল, কোনো ব্যাপার না, আমি টমেটো এখানে দিতেই হবে। তো প্রথমে পেঁয়াজগুলো হালকা আমি ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। এই রকম গ্রেভি রেস্টুরেন্টওয়ালারা করে রাখে। আপনি রেস্টুরেন্টে বসতে বসতে ওরা এই গ্রেভি দিয়ে নানা রকম রেসিপি করে দেয়। আমি দিয়ে দিলাম বাড়ির টমেটো, ছোট ছোট চেরি টমেটো, সাথে দিয়ে দিলাম কাজু, প্রায় 10 থেকে 15টা কাজু আছে। এরপরে দিয়ে দেবো একটু নুন, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বা গলে যাবে। এরপরে দিয়ে দেবো একখানা কভার না দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে না, তো সেই জন্য দিয়ে দেবো একখানা কভার। এরপরে খুলে দেখি, দেখুন টমেটোটা কিন্তু নিজে নিজে একদম ম্যাশ হয়ে গেছে, আর এটা লোকাল টমেটো আমার বাড়ির। এরপরে দিয়ে দেবো আদা আর রসুন বাটা, এখানে জিরে আর ধনে বাটা আছে। এরপরে দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা, দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, কেন জিরে আদা বাটাটা কাঁচা আছে। এখানে দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কা। তো অনেকক্ষণ ধরে ভাজছি, প্রায় এটা ভাজা আমার শেষ। এরপরে এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে মিক্সির জারে আপনি ভরে নেবেন। গরম অবস্থায় কিছুতেই পিষতে যাবেন না, তাহলে কিন্তু মিক্সির থেকে ঢাকনা খুলে চারিদিকে হয়ে যাবে। তো দেখুন কি সুন্দর হয়ে গেছে। তবে এটা আমি অল্পই বানিয়েছি, খুব বেশি বানাইনি, তবে দুটো তরকারি এর মধ্যে হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম একটু গোটা জিরে। এরপরে গ্রেভিটা দিয়ে দাও, ব্যাস, আর কিছু করার নেই, কিচ্ছু দিতে লাগবে না। গ্রেভিটা দিলেই কিন্তু আপনার রান্না রেডি হয়ে যাবে। আর পনিরের তরকারি খুব জলদি হয়েও যায়। এখানে গ্রেভিটা ভালো করে ভেজে নিতে হবে। এরপরে আমি পনিরগুলো দিয়ে দিলাম। আমি পনিরগুলো ভাজলাম না, আপনাদের যদি পনির ভাজা পছন্দ হয় তাহলে একটু ভেজে নেবেন। সামান্য দিয়ে দিলাম জল, আমার পনির কিন্তু একদম রেডি হয়ে গেল। তবে আপনারা চাইলে এখানে ফ্রেশ ক্রিম দিতেই পারেন, কিন্তু আমি দিলাম না। এরপরে দিয়ে দেবো কাসুরি মেথি, দিয়ে দেবো সামান্য একটু নুন, ব্যাস আমার রান্নাটা একদম রেডি হয়ে গেল। এই গ্রেভি দিয়ে আপনি যে কোনো পনিরের তরকারি করতে পারবেন, আবার চিকেনও করতে পারবেন। এই গ্রেভি যদি আপনার ফ্রিজে থাকে রান্না কিন্তু চটজলদি হয়ে যাবে। এরপরে আমি বানিয়ে নেবো ওটসের রুটি। তবে এই রেসিপিটা আমি নিয়ে আসবো ওটসের কীভাবে রুটি ঘরে বানাবেন। তবে এটা ওটস আছে আর অল্প একটু আটা আছে, দুটো মিশিয়েই বানিয়েছি। তো রুটিগুলো আমার হয়ে গেল, এরপরে সেঁকে নেবো। আমি নিয়েছি একদম প্লেন রুটি। আপনারা চাইলে যদি পরোটা পছন্দ করেন তো পরোটা করে নিতে পারবেন, তবে রাত্রেবেলার দিকে না একটু প্লেন রুটিটাই ভালো লাগে। তো এটা আমি অফ করে দিলাম। এরপরে থালাটা সাজিয়ে নিই। এখানে নিয়ে নিয়েছি 2খানা রুটি, 1খানা মিষ্টি, আর একটা সেদ্ধ ডিমটা আমার বাড়িতেই ছিল, তো ভাবছি এটা খেয়ে নিই, না খেলে নষ্ট হয়ে যাবে বলতে পারেন। তো চলুন, কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তো লাইক করতে ভুলবেন না। আগামীকাল আসবো আবার নতুন রান্না নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।